জেনজি আর আওয়ামী লীগের ভোটাররা সিলেটের নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা। তারা বলছেন বিএনপি ও জামায়াত দুই দলই তাদের কাছে টানার চেষ্টা করছে। শুধু মার্কা নয়, সিলেটের ভোটাররা ব্যক্তি ইমেজকেই প্রাধান্য দিতে পারেন বলেও ধারণা তাদের। নিরঞ্জন দেবের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেটকে মর্যাদার আসন ধরা হয়। গত ১২টি সংসদ নির্বাচনে সিলেট এক আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে সেই দলে সরকার গঠন করেছে। এবারে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির আর জামায়াতে ইসলামের হাবিবুর রহমান হাবিব। সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী দিয়েছে বিএনপি আর ৩টিতে দিয়েছে জামাত। দুই জোটের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয়রা। জামায়াতে ইসলামী এনসিপি জোট এবং অন্যদিকে বিএনপি বা তাদের জোট, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো আওয়ামী লীগের যে ভোটাররা হয়তো বা বিএনপির দিকে ঝুঁকতে পারে। উৎকণ্ঠাও আছে আর কি, মনে করছে যে মানুষ যায় ভোট কেন্দ্রে নিরাপদ থাকবে কিনা, তার মধ্যে একটা ভয় কাজ করছে, এটাও কিন্তু আছে। সিলেটের ৬টি আসনে ভোটার প্রায় ২৯ লাখ, এর মধ্যে জেনজি বা তরুণ ভোটার ১.৫ লাখ, সংখ্যালঘু চা শ্রমিক প্রায় ২.৫ লাখ। ভোটের মাঠে তারা প্রভাব ফেলবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি আওয়ামী লীগের ভোটাররাও ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। নৌকায় ভোট দিত আওয়ামী লীগের সাধারণ সে সাপোর্টার সমর্থক, তার জন্য কিন্তু কোনো অপশন নাই, সে কোথায় ভোট দেবে। এটা হবে, অনেকে কিন্তু হয়তো বিএনপিকে দিবে, কেউ কেউ হয়তো জামাতকে দিতে পারে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু ভোটের জায়গায় অনেকেই হয়তো ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবে, এটা আমার মনে হয়। সেই নতুন প্রজন্মের তারা মহিলাদের মধ্যেও আছে, এরা ভোট দিতে যাবে, ওরা ভোট দেবে। এখন এরা তো প্রকাশ করছে না কাদেরকে দিবে না দিবে, তো এদের একটা প্রভাব আছে আমি মনে করি। নির্বাচন সামনে রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ২০০৮ সালের পর আবারও নির্দলীয় সরকারের অধীনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। যদিও আওয়ামী লীগের সমর্থকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন দলের কর্মফলে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলে উপস্থিতিও ভালো হবে বলে ধারণা করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিলেট।